এর পূর্বে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 48 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে 49 পৃষ্ঠা থেকে আলোচনা করব 3 নম্বরে মুক্তিযুদ্ধকালে স্থানীয় ও আন্তর্জাতিক শক্তিসমূহের ভূমিকা। ছবিটি পর্যবেক্ষণ করে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। তাহলে এখানে ছবিতে আমরা দেখেছি তাঁবু টাঙিয়ে ভারতে আশ্রয় গ্রহণকারী শরণার্থী শিবির 1971। ছবিটি কোন সময়ের? শরণার্থী শিবিরটি কোথায়? কেন তারা সেখানে আশ্রয় নিয়েছিল? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবির কোথায়? ভারতের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়। কেন তারা সেখানে আশ্রয় নিয়েছিল? পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন, হত্যা ও ধ্বংসযজ্ঞের থেকে বাঁচার জন্য। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন, হত্যা ও ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার জন্য তারা সেখানে আশ্রয় নিয়েছেন। এরপরে যদি আমরা দেখি কনসার্ট ফর বাংলাদেশ, জর্জ হ্যারিসন, নিউ ইয়র্ক 1971। ছবিতে কে গান গাইছেন, কখন ও কোথায় গেয়েছিলেন, তিনি কি উদ্দেশ্যে গান গেয়েছিলেন? জর্জ হ্যারিসন বাংলাদেশের মানুষদের দুঃখ দুর্দশার কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে নিউ ইয়র্কে গান গেয়েছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় ও তহবিল সংগ্রহের জন্য তিনি এটি করেছিলেন। যুব ক্যাম্পে মুক্তিবাহিনীর প্রশিক্ষণ, ভারত 1971 সাল। ছবিটি কোন সময়ের? ছবিটি কিসের? কোথায় ট্রেনিং দেওয়া হয়েছিল? কাদের ট্রেনিং দেওয়া হয়েছিল? 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ের ছবিটি। ছবিটি কিসের? মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের দৃশ্য। 3 নম্বরে ভারতের বিভিন্ন প্রদেশে শিবিরে এটি করা হয়। কাদের ট্রেনিং দেওয়া হয়েছিল? বাংলাদেশের যুবক মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া হয়েছিল। এরপরে যদি আমরা দেখি স্থানীয় জনগণ নানাভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেন, তবে কিছু সংখ্যক মানুষ পশ্চিম পাকিস্তানের পক্ষ নেন। পাকিস্তান সরকার শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আল শামস নামে বিভিন্ন বাহিনী গড়ে তোলে। এসব বাহিনী মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হিসেবে কাজ করে। তারা হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ করে। এদেশের নারীদের ধরে নিয়ে হানাদার বাহিনীর হাতে পৌঁছে দেওয়ার মতো জঘন্য কাজও তারা করেছে। হানাদার বাহিনী এদের সহায়তায় এ দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। 10 থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা এদেশের বুদ্ধিজীবীদের উপর হত্যাযজ্ঞ চালায়। বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। তাছাড়া কিছু দেশের সরকারও মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি বাহিনীর সহায়তা করে। আবার অনেক দেশ বাংলাদেশকে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানায়। প্রতিবেশী দেশ ভারত সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানায়। ভারত এদেশের প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেয়। শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা সেবা দেয়। মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ভারত মিত্র বাহিনী গঠন করে। ইংল্যান্ডের জনপ্রিয় শিল্পী জর্জ হ্যারিসন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 1971 সালে 1 আগস্ট কনসার্টের আয়োজন করেছিলেন। এই কনসার্ট হতে সংগৃহীত $250,000 শরণার্থীদের সাহায্যার্থে দেওয়া হয়েছিল। হতে বিষয়বস্তু পড়ে মুক্তিযুদ্ধকালে স্থানীয় শক্তিসমূহের তালিকা তৈরি করি। এখানের মধ্যে আমরা তালিকাটা লিখব। তাহলে আমরা যদি খ নম্বর দেখি বিষয়বস্তু পড়ে মুক্তিযুদ্ধের স্বাধীন শক্তিসমূহের ভূমিকা তৈরি করি। মুক্তিযুদ্ধের স্বাধীন শক্তিসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের সরকার সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে। তারা শরণার্থীদের আশ্রয় দেয় এবং খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে। বিভিন্ন দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলে। আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়। জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশের মাধ্যমে অর্থ সংগ্রহ করে শরণার্থীদের সাহায্য করা হয়। এইসব সহায়তার ফলে মুক্তিযুদ্ধ আরো শক্তিশালী এবং বিজয় ত্বরান্বিত হয়। এতে ঘতে কি বলেছে? বিষয়বস্তুর আলোকে মুক্তিযুদ্ধকালে স্থানীয় বিপক্ষ শক্তির কর্মকাণ্ড নিচে লিপিবদ্ধ করো। পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, গণহত্যা, লুটপাট এবং অগ্নিসংযোগ দিয়েছে, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমাদের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সহায়তা করেছিল তা নিম্নের ছকে লিখি। করেছিল শরণার্থীদের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহায়তা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের পক্ষে জনমত তৈরি করেছে। অর্থ সংগ্রহ ও ত্রাণ সহায়তার মাধ্যমে মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে। তাহলে এই অংশটা তোমরা এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে।